এই তো আমি প্রায় চলে আসছি। মনে হয় আঙ্কেলের টাকা পড়ে গেছে। আঙ্কেল! কি ব্যাপার, ডাকে কে? আচ্ছা রাখো তো। জি মামুনি, ডাকছো আমাকে? আঙ্কেল, এই যে আপনার টাকা পড়ে গেছে। কি বলতেছো মামুনি? এটা আমার টাকা? আচ্ছা দেখি তো আমার টাকা কিনা। হ্যাঁ, এটা তো আমারই টাকা। আরে মামুনি, তুমি তো আমার অনেক বড় একটা উপকার করলা। মামুনি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমার জন্য আমি 500 টাকা ফেরত পাইছি। কিরে পিচ্ছি, কিরে তুই এখানে সারাক্ষণ কোনো কাজ কাম নাই? এলাকায় নতুন লোক ঢুকলেই তোর নাটক শুরু হয়ে যায়। স্যার আমার ক্ষুধা লাগছে, আঙ্কেল আমার ক্ষুধা লাগছে, ভাইয়া আমার ক্ষুধা লাগছে, এগুলা কইয়া নাটক শুরু করে দিস না? এই তুকাই, তুই কি এখান থেকে ভালোভাবে যাবি নাকি তোরা গাছ ধাক্কা দিয়ে বিদায় করে দিমু? এই ভাই দাঁড়ান। আরে বাবু, তোমার কি খিদা লাগছে? তোমাকে কিছু কিনে দেবো? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি তোমাকে খাবার কিনে দিচ্ছি। কি খাবা তুমি বলো? আঙ্কেল, আমাকে একটা রুটি কিনে দেন। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে রুটি নিয়ে দিচ্ছি। ভাই, ওইখান থেকে একটা রুটি দেন তো। ভাই, এই যে আপনার রুটিটা লন। এই নাও মামুনি তোমার রুটি। আরে পিচ্চিটা কি ফেলায় রেখে গেল, দেখি তো, তুলে খুলে দেখি তো। এটা তো দেখতেছি একটা ওষুধের প্রেসক্রিপশন। এই যে ভাই, আপনি কি ওই পিচ্চিটাকে চেনেন? আরে ভাই, ওই পিচ্চির কথা বলতেছেন? ও তো একটা তুকাই, ও রাস্তাঘাটে বোতল টুকাই। আচ্ছা ভাই বুঝলাম, কিন্তু ও তো প্রেসক্রিপশন ফেলাইতে হয়ে গেল। আচ্ছা ভাই, ও কোথায় থাকে আপনি কি বলতে পারেন? কোথায় আর থাকবে ভাই, ওরে মাঝে মাঝে দেখছিলাম ওই সামনে যে একটা বস্তি আছে না, ওই বস্তির ভিতরে ঢুকতে। আপনি ওই বস্তিতে গেলে ওই পিচ্চিরে পাইবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। আর আমি যে আপনাকে ধমক দিয়ে কথা বলছি তার জন্য সরি। আচ্ছা ঠিক আছে ভাই, থাকেন তাহলে। কইতে যে পাগল ছাগল আসে, ওই তুকার সাথে হেও পাগল হয়ে যাইতেছে। তাড়াতাড়ি করে রুটিটা নিয়ে যাই। আরে ওই তো পিচ্ছি। এই পিচ্ছি, এই পিচ্ছি, এই পিচ্ছি, এই পিচ্ছি দাঁড়াও। কি ব্যাপার, পিচ্ছি কই গেল? আরে এটা তো সেই বস্তি, যাই তো দেখি ভিতরে। বাবা! বাবা! মারি আইসস? হ্যাঁ বাবা, আমি আইছি। এই যে দেখো, আমি একটা রুটি নিয়ে আইছি। মারে রুটি আনছস? দে রুটি দেখাই। মারিয়া মারে, তোর একটা ওষুধ আনতে বলছিলাম, ওষুধটা তুই আনছস? না বাবা, আমি ওষুধ আনতে পারিনি। আমি অনেকগুলো ফার্মেসিতে গেছিলাম, তারা কেউ আমাকে বাকিতে ওষুধ দেয় না। কি কস মা, কেউ বাকিতে ওষুধটা দিল না? না বাবা, আমাকে কেউ বাকিতে ওষুধ দেয় নাই। আল্লাহ, আমার প্রেসক্রিপশন কোথায়? কি কস মা, প্রেসক্রিপশন তো তোর রাতেই ছিল, তুই প্রেসক্রিপশনটা কই হারাইছিস? হ্যাঁ বাবা, প্রেসক্রিপশন তো আমার হাতেই ছিল, কিন্তু কোথায় যে ফেলাই দিলাম। হায় রে, পিচ্ছিটা টাকার জন্য তার বাবার ওষুধ কিনতে পারতেছে না। সে তো আমার 500 টাকা পাইছিল, সে চাইলেও সেই টাকাটা দিয়ে ওষুধ কিনতে পারতো। সে ওষুধ না কিনে টাকাটা আমাকে ফেরত দিছে। মেয়েটা ছোট হলেও তার ভিতরে একটা সততা আছে। এই যে মামুনি, তোমার প্রেসক্রিপশন। আঙ্কেল, আপনি এই গরিবের বস্তিতে? আরে মামুনি, কি বলতেছো? বুঝতে হবে কেন? এটাও তো একটা থাকার জায়গা। হয়তোবা কেউ দালানের ভিতর থাকে, আর হয়তোবা কেউ কুড়ি ঘরে থাকে, তাই এই জায়গাকে বস্তি বলতে নেই। সত্যি আঙ্কেল অনেক ভালো মনের মানুষ। তাই নিজেদের বসত বাড়ি নিয়ে কখনো ছোট করে দেখবা না। আর মামুনি, তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করতেছি। তুমি টাকার অভাবে তোমার বাবার জন্য ওষুধ আনতে পারতেছো না, কিন্তু তুমি তো আমার 500 টাকা পাইছিলা। তুমি তো চাইলে সেই টাকা দিয়ে তোমার বাবার জন্য ওষুধ আনতে পারতা, কিন্তু তুমি তা না করে তুমি আমাকে টাকাটা ব্যাক দিছো। কিন্তু কেন? আঙ্কেল, আমি ওই টাকা দিয়ে কেন ওষুধ কিনবো? তাছাড়া ওই টাকাটা তো আমার না, আপনার। আপনার টাকাটা পড়ে গেছিল, আর সেই টাকাটা আমি পেয়ে আপনাকে ফেরত দিছি। আর আঙ্কেল, সেটা আমার একটা কর্তব্য ছিল। আরে মামুনি, তুমি একটুকু একটা মেয়ে হয়ে যে সততা দেখাইতেছো তা দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। সত্যি বলতে আঙ্কেল, আমার বাবা আমাকে এমন কোনো শিক্ষা দেয়নি। মানুষের টাকা পেয়ে সেটা আমি মেরে দেব। মামুনি, আমি তোমার যতই কথা শুনতেছি আমি তো ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। আচ্ছা মামুনি দাঁড়াও, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এই যে মামুনি, নাও, এই টাকাটা তুমি রাখো। না না আঙ্কেল, আপনি কেন আমাকে টাকা দিছেন? আমার টাকা লাগবে না। আপনি যে আমাকে একটা রুটি কিনে দিছেন, এতেই আমি খুশি। আরে মামুনি,
আমি তোমাকে এই টাকাগুলো খুশি হয়ে দিলাম। তুমি যে সততা দেখাচ্ছ না, সেই সততা দেখে আমি মুগ্ধ হয়ে গেছে। তাই তোমার এই আঙ্কেল তোমাকে খুশি হয়ে টাকাগুলো দিল। নাও, তুমি এই টাকাটা রাখো। আর তোমার বাবা অসুস্থ না, এই যে এই প্রেসক্রিপশনটা নিয়ে গিয়ে তোমার বাবার জন্য ওষুধ কিনে নিয়ে আসবা। মামুনি, কোনো সংকোচ করো না তো। এই নাও, টাকাটা তুমি রাখো তো। ঠিক আছে আঙ্কেল, আপনি যেহেতু এত করে বলতেছেন, তাহলে আমি এই টাকাটা রেখে দিলাম। আচ্ছা ঠিক আছে মামুনি, এই নাও। আল্লাহ, আঙ্কেল আমাকে এতগুলো টাকা দিলো। আচ্ছা ঠিক আছে মামুনি, তাহলে তুমি থাকো, আমার একটা কাজ আছে, আমি সেখানে যাই। হ্যাঁ, ভালো থাকো। অসহায় মানুষদের সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না। পারলে তাদেরকে একটু সাহায্য করবেন, এতে আল্লাহ তাআলা অনেক খুশি হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।